তো শুরু করি। এরকম একটা ডিজাইন আমরা তুলবো। এখানে জাস্ট ডিজাইনটা তুলেছি, কিছুতে মানে টেক্সট এখন দেওয়া হয়নি, টেক্সট দেওয়ার বাকি। তো দিয়ে দেবো। আমি জাস্ট ডিজাইনটা তোলা যায় কিনা দেখছিলাম, তুলতে পেরেছি, সমস্যা নেই। এবার আমি দেখি। আচ্ছা, এরকম নিউ পেজ একটা নিলাম আমরা, যেমন হাজার আশি পিক্সেলের পেজ হয়, মানে পেজ হয়, সেটা নিয়েছি। তো এখন আমরা কি করব, পেজটা কালার দেব। এরকম এই কালারে যাব, পেজ ক্লিক করলে এরকম ওপরে তার যে অপশন বার আছে আসবে, সেখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করতে হবে। হলে পরে এই যে আমি এখানে কালার নিচে আছে অলরেডি, তো আমি প্রথমের জন্য কি হবে, মানে এই যে প্লাস সিম্বলে ক্লিক করতে হবে। তারপর দেখুন এই যে কালারটা আছে ব্লু আর স্কাই, এর মাঝামাঝি একটা কালার আমরা নেব। এখান থেকে জাস্ট সিলেক্ট করবো আমরা, এই করে একটু ডিপ কালার টাইপের নিয়ে নেবো পেজটাকে। এরকম ডিপ কালার নেব। এইটা আছে এই কালার কোড, এই কালার কোড ইউজ করতে পারেন, 005275 দিয়ে। তো এই হলো কালার নেওয়া হলো। নেক্সট আসবে যেটা আমাদের মেইন যেটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা শেপ দিয়ে একটা ওই পাইপের মতো একটা শেপ আনার চেষ্টা করব। কিভাবে যেটা হবে, তার জন্য আমাদের এলিমেন্ট যাব, গিয়ে আমাদের এখান থেকে শেপ নিতে হবে। শেপ এখানে ক্লিক করলাম। যাদের শেপ এখানে সামনে থাকবে না, তাদের জন্য এখানে শেপ টাইপ করে এন্টার করলেও চলে আসবে শেপগুলো। তো প্রথম রেক্টেঙ্গুলার শেপ যেটা আছে, এটা আমি নিচ্ছি। একবার বাইরে ক্লিক করলাম, আবার শেপে ক্লিক করলাম, করে জাস্ট ওপর থেকে নিচ পর্যন্ত আমি ড্র করে দিচ্ছি। একটা মেজারমেন্ট করতে হবে হাতের আন্দাজে, চোখের আন্দাজে। এরকম একটা আমি শেপ নিলাম। এবার কি করতে হবে, একটু বাড়িয়ে নিচ্ছি নিচের দিকে, দিয়ে উপর দিকে তুলে দিলাম, তাহলে আমার সুবিধা হবে কাজ করতে। এই যে শেপটা নিলাম, এবার এখানে বাইরে ক্লিক করলে এখানে পেজের অপশন আসছে। আর যখন আমরা শেপের মধ্যে ক্লিক করব, তখন সঙ্গে সঙ্গে এই শেপের অপশন বার আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো শেপের আমরা কালার দেব। এই শেপের কালারটা আমরা কেমন দেব, এই যে পেজ কালার যেটা নিয়েছি, পেজের সেম কালার দিয়ে সেটাকে লাইট করে দেবো। কিভাবে দেখাই, এই অ্যাড এ নিউ কালারে ক্লিক করতে হবে আমাদের। দিলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। নিলাম, নিয়ে প্রথম যে কালারটা আছে দেখুন, এই যে ফার্স্ট কালার যেটা আছে, এটাকে আমরা কোন কালার নেবে, কালার পিকারে ক্লিক করবো নিচে, দিয়ে এই যে পেজের যে কালার নিয়েছিলাম এই কালারে ক্লিক করে দেবো। দিলে আমরা সেম কালারটা পেয়ে গেছি। নেক্সট সেকেন্ড কালার চয়েস যেটা আছে, ক্লিক করতে হবে, করে সেম ভাবে আবার কালার পিকারে যাব, দিয়ে আবার সেম কালারটা নিয়ে নেব। তাহলে এখন পেজের কালার এবং শেপের কালার সেম হয়ে গেছে। এখন করতে হবে কি, এই যে পেজের কালারটা, এই যে সেকেন্ড কালার অপশন থেকে এখানে আমরা কালারটাকে উপর থেকে ধীরে ধীরে নিয়ে যাবো, তাহলে লাইট হয়ে যাবে। দেখুন, একদম উপর দিলে এরকম একটা লাইট টাইপের আসছে, এরকম টাইপের আমরা লাইট পেজটা নেব। তাহলে আমরা কি দিলাম, গ্রেডিয়েন্ট কালার হয়েছে। দিয়ে দেখা যাচ্ছে যেটা পাইপের মতো রোল একটা দেখা যাচ্ছে। এটাকে আমরা আরেক ভাবে করতে পারি। এটাকে যদি আমরা তিনটে কালার কম্বিনেশন নিতে পারি, সেখানে আরেকটু অন্যরকম শেপ আসবে। দেখি একটু ট্রাই করি। এই থার্ড কালারে আমি ক্লিক করে এখানে বাই ডিফল্ট যখন গ্রেডিয়েন্ট নিচ্ছে, বাই ডিফল্ট দুটো কালার অপশন থাকে। এরপর যখন 3 নম্বর কালার আমরা নিতে চাইবো, সেখানে সেক্ষেত্রে আমাদের প্লাসে ক্লিক করতে হবে। করলাম, করার পরে এই যে কালার পিকারে যাব, যে থার্ড কালার যেটা ছিল সেটা পেজের সেম কালারে ক্লিক করে দেবো, সেম কালার করে দেবো। এবার তাহলে দেখো, এই যে পেজটা আমাদের যে পাইপটা আমরা যেটা নিচ্ছিলাম, সেটা পুরো টোটালি অন্যরকম শেপ চলে এসছে এখানে। এবার কি করতে হবে, থার্ড শেপে যাব আমরা, যেটাকে একটু বা সাদা এরকম করে দিতে পারি আমরা। ঠিক ছিল প্রথমটা মোটামুটি, একটু আর একটু দেখে নিতে হবে। এরকম ভাবে নিলাম আমরা। আর এইটাও যদি আমরা হালকা লাইট করি, এরকম টাইপের একটা
তো না, আমার যেটা ধারণা হচ্ছে আগের কালারটাই ঠিক ছিল, মানে এই 3 নম্বরটা দরকার নেই, এই দুটো দুটো কালার কম্বিনেশনই ঠিকঠাক লাগছিল এরকম। এটাকে আর কি দিই, ব্যাস। তাহলে এরকম একটা কালার আমরা নিলাম। এবার কি করতে হবে আমাদের, একদম সহজ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আবার এলিমেন্টে যাব, দিয়ে আমাদের কি করতে হতো, এখানে দেখুন এই যে অর্নামেন্ট গুলো যেগুলো আছে, গহনা আর রিং যেটা চলে আছে, সেই রিংটা আমরা নেব। তো কিভাবে নেব সেটা দেখাবো একটু। তো আমাদের কি করতে হবে, আচ্ছা এটা একটু এইখানে সেম কালারটা আসেনি কিন্তু, একটু চেঞ্জ হয়েছে কালার। তো আমি যদি একটু ডিপ কালার দিয়ে দিই আবার এখানে গিয়ে কালার, সেটা আবার এসে যাবে। এটা একটু লাইট হয়ে গেছে, এরকম লাগছে এরকম। এটা আর একটু ডিপ, এটা অনেকটা এরকম এসে যাচ্ছে। তো এসে গেছে, পেয়ে গেছি আমরা। এখন যেটা হবে, আমাদের এলিমেন্ট থেকে যাব আমরা, এলিমেন্টে গিয়ে অর্নামেন্ট বা রিং, গোল্ড রিং, জিও এলডি, গোল্ড রিং নিয়ে আমি এন্টার করে সার্চ করে দিলাম। তাহলে বিভিন্ন টাইপের গোল্ড রিং গ্রাফিক্স আমরা পেয়ে যাবে এখান থেকে। সিওলে ক্লিক করে দিলাম, দিলে আমি ওখানে এইটা নিয়েছিলাম। তো আমরা যে কোনো রিং নিতে পারি, মোটামুটি এরকম একটা পাইপটা তার মধ্যে প্রবেশ করানো যাবে সেরকম রিং আমাদের নিতে হবে এখান থেকে। তো এরকম টাইপের অনেক রকমের আছে, এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, মোটামুটি এরকম টাইপের যেগুলো আছে। একটু সোজাসুজি নেবেন, বাঁকাটারে বেশি নেবেন না, তাহলে মুশকিল হবে। আচ্ছা, এই যে রিংটা আছে, আমি সাপোজ এই রিংটা একটু পাতলা নেওয়া যায়, তো না, এটা উপরের দিকে আর নিচের দিকে থেকে থাকবে, এরকম একটা রিং নিতে হবে। এরকম কি আছে, উপরের দিকে সব হয়ে আছে। এটা ডিজাইনটা ভালো নয়। ব্যাপার নেই, যেমন সেকেন্ড দিকে যাই। প্রথমে যেটা পেয়েছিলাম সেটা নেই, ঝামেলা করলাম। তো নিলাম। এবার যেটা করতে হবে আমাদের, এই যে রিংটাকে আমরা পাইপের মধ্যে প্রবেশ করাবো কিভাবে, সেইটা হচ্ছে শেখার বিষয়। মূল আজকে টপিকের মূল বিষয় আছে, মানে মূল বিষয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, দেখুন এখানে যেটা হয়ে আছে আমাদের শেপটা দেখতে পাচ্ছি কি, শেপ থেকে রিংটা অনেকটা বাড়তি, ফলে শেপটা একটু সরুমুখ হয়ে গেছে। শেপটাকে আমাদের একটু এরকম একটা বেশি করে নিতে হবে, একটু জাস্ট এরকম টাইপের নিতে হবে। আর এক্ষেত্রেও তাই, একটু জাস্ট ফাঁকা থাকবে এরকম সামান্য, সেরকম ভাবে নিতে হবে আমাদের শেপটা। নিলাম। এবার কি করতে হবে আমাদের, দেখি একটু শেপে ক্লিক করছি, এই শেপে বলছি, এই রিংটাতে ক্লিক করলাম আমরা। করলে রিংটাকে আমরা এই যে শেপের বর্ডার বরাবর আমাদের কেটে নিতে হবে এবং ড্র্যাগ করতে হবে, ঠিক আছে। তো সেটা করবো আমরা কিভাবে, তার জন্য এই যে রিংটা ক্লিক করে সিলেক্ট করেছি, এখানে যে ইরেজ বলে একটা অপশন আছে, ইরেজার ক্লিক করতে হবে, পিক্সেল ইরেজার এখানে ক্লিক করবো আমরা। করে শো অরিজিনাল, অরিজিনাল যাতে বাইরে পিছন থেকে দেখা যায়, তার জন্য এটা আমি অন করে দেবো, দিলে অরিজিনালটা দেখা যাবে। আর আমরা ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি এখানে, রইলো। তো আমাদের কি করতে হবে, এরকম বা একটা ফাঁকা, এটা কিন্তু চোখের আন্দাজে করতে হবে, না হলে পরে পুরোপুরি প্রপার পাওয়া যাবে না। এটা ফটোশপ হলে মানে দাগ টেনে করা যায়, এক্ষেত্রে ফটোশপ যেহেতু নয়, ফলে এখানে একটু চোখের আন্দাজে করতে হবে, যাতে
হাতটা সোজা নামে সেদিকটা খেয়াল রাখতে হবে। একটু বাঁকাটার হলে প্রবলেম হয়। এই মোটামুটি হয়েছে, বাকিটা ভেতর থেকে আমাদের পুরোটা মুছে দিতে হবে এইভাবে। এই দিয়ে আমাদের ডানে করে দিতে হবে, ডান করে দিলাম। দেখুন তাহলে কি হলো, আমরা চোখের আন্দাজে করছি এই দিকটা ঠিক আছে, এই দিকটা একটু বেশি কাটা হয়ে গেছে। তার জন্য কি করতে হবে, কোনো সমস্যা নেই, আমাদের শেপটাকে ক্লিক করব, সিলেক্ট করব, করে কি করব এখানে শেপটা একটু সেম সেম করে দেবো এখান থেকে, এই সেম সেম। এখন মনে হচ্ছে যে রিংটা কি হচ্ছে না পাইপ থেকে গলানো হয়ে গেছে, কেমন এভাবেই করতে হয়। এইদিকে শেপটাও একটু বাড়তে হবে আমাকে, এরকম। এবার দেখুন একদম জেনুইন লাগতেছি যে না শেপের মধ্যে দিয়ে যেন এই সরি এই যে পাইপটার মধ্যে থেকে যেন রিংটা গলানো হয়েছে, এটাই বিষয়। এখন একটু আমাদের কাজ করতে হবে, এখন এই রিং এবং শেপ শিফট ধরবো কিবোর্ড থেকে, ধরে রিং ক্লিক করতে হবে, এই শেপটাকে ক্লিক করলাম, দুটো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এখানে গ্রুপ বলে একটা কথা দেখা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এখন আমরা যেটা যেখানে ক্লিক করে সরাবো না কেন দুটো একসঙ্গে করবে, মুভ করবে। তো আমরা কি করবো এখন, এই যে রাউন্ড শেপ আছে, রাউন্ডের যে মানে মুভ মানে কি বলে ওটাকে মুভমেন্ট করানোর জন্য এই যে অপশনটা রয়েছে এটাকে আমার এখানে ঘুরিয়ে ক্লিক করতে হবে, এরকম একটা অ্যারো সিম্বল দিতে হবে এখানে, এরকম টাইপের। স্যার বলছিলাম গ্রুপ কিভাবে সিলেক্ট করলেন একটু দেখাবেন? গ্রুপটা তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ রিংটা আর পাইপটা কিভাবে সিলেক্ট করলেন একসাথে দুটো? আচ্ছা আমি আবার আনগ্রুপ করে দিচ্ছি। এখন দেখো এখন যদি এটাকে রিংটাকে সরিয়ে আনি এবার সরে আসছে, ঠিক আছে, আমি আন্ডু করে দিলাম, আবার যেখানকার জিনিস সেখানে বসে গেল। পাইপের ক্ষেত্রেও তাই, যদি পাইপটাকে আমরা সিঙ্গেল ক্লিক করে টানি তাহলে পাইপও সরে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে রিং বা পাইপ যে কোনো একটা ক্লিক করলাম, সিলেক্ট হলো। এবার কিবোর্ড থেকে শিফট ধরতে হবে বাম হাতে, শিফট ধরলাম, ধরে আবার ডান হাতে মাউস দিয়ে আবার এই শিফটটা ক্লিক করলাম। এখন দুটো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল, বোথ সিলেক্ট। এখন আমি মুভ একসাথে করাতে পারবো, কিন্তু একবার বাইরে ক্লিক হয়ে গেলে পরে তখন আর মুভ মানে একসাথে হবে না, তখন আবার আলাদা আলাদা হয়ে যাবে। ওই জন্য এক্ষেত্রে কি করতে হবে আমাদের, গ্রুপ করে নিতে হবে। গ্রুপ অপশন যখন একাধিক লেয়ার একসঙ্গে সিলেক্ট হবে বা একাধিক অবজেক্ট যখন একসঙ্গে সিলেক্ট হবে, শিফট ধরে যখন সিলেক্ট করব তখন আমাদের এক্ষেত্রে কি হয়ে যাবে, এই গ্রুপ অপশনটা চলে আসবে। নাহলে শুধু সিঙ্গেল ক্লিক হলে গ্রুপ অপশনটা আসবে না। তো গ্রুপে আমরা ক্লিক করে দিচ্ছি, এখন গ্রুপ হয়ে গেছে। এই এখন বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়েছে। এখন যদি টানিয়ে আমরা একসঙ্গে দুটো করে চলে আসবে। এখন মানে যেখানে যাবে দুজন একসঙ্গে যাবে আসবে, ঠিক আছে। এটা কি ক্লিয়ার হয়েছে, না হলে আবার বলবেন, বলে দেবো। হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। তো এখন 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 শেপটাকে এখন গ্রুপ ওয়াইজ যেহেতু হয়ে আছে, ক্লিক করলে একবার ক্লিক করলাম পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার এখানে যে মুভমেন্টের যে অপশন আছে এই পাশে দেখুন, এই যে তীর চিহ্ন দেওয়া আছে দুদিকে, অ্যারো তীর চিহ্ন, এখানে আমরা জাস্ট ধরে একটু ঘুরিয়ে দেবো এইভাবে, দিয়ে এটাকে একটু তুলে দিলাম উপরে। যদি ছোট হচ্ছে তো আবার একটু মাথা টেনে বাড়িয়ে নিতে পারবে এইভাবে। এই যখন বাড়িয়ে নিলাম তখন দেখুন এই দিকটা ফাঁকা হয়ে গেছে আবার ওটিং এর। তো আমরা কি করতে, আবার একটু আনগ্রুপ করি, এই আনগ্রুপ করে দিলাম, দিয়ে বাইরে ক্লিক করলাম একবার, আবার শেপে ক্লিক করছি, করে কি করবো এখানে শেপটা একটু বাড়িয়ে দিতে হবে এইভাবে, সেম সেম করে দিতে হবে দিকে, দিলে পরে এখন আর প্রবলেমটা থাকবে না। এখন মনে হচ্ছে যে না ওটা পাইপের মধ্যে দিয়েই প্রবেশ করানো হয়েছে, আবার আগের মতনই হয়ে গেল। তো এই হলো বিষয়। আচ্ছা এখন যেটা কাজ করব আমরা, আর কিছু অর্নামেন্ট আমরা এইবারই এখান থেকে নিয়ে নেব পাশে সাজিয়ে দেওয়ার জন্য বা পাশে রাখার জন্য। এটাকে নিলাম, নিয়ে এরকম ভাবে দিলাম, এটাকে নিচ্ছি আমি,
এদিকে বসিয়ে রাখলাম। আর হচ্ছে এই রিংটাও নিচ্ছে এখানে। তাহলে আমরা এই রিংগুলো সব নিলাম এখানে। আমি চাইলে আরো কিছু নিতে পারি। তো এই রিংটাও সাপোজ নিচ্ছি এখানে। তাহলে এইভাবে আমরা এই কয়েকটা রিং নিয়ে নিলাম। এবারে আমাদের কিছু কাজ আছে, দেখি। এখানে এটা ছিল এরকম ভাবে, এরকম জেনুইন করবে, শ্যাডো গুলো শুধু এর উপরে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তো এলাম, আমরা ফার্স্ট রিংটাকে শ্যাডো দিচ্ছি। কিভাবে দেব? যখন কোনো ইমেজের উপরে শ্যাডো অ্যাপ্লাই করতে হবে, টেক্সটের উপরে শ্যাডো বা শেপের উপর শ্যাডো আমরা দেখেছি আগে, এফেক্ট দিয়ে যেতে হয়। আর ইমেজের শ্যাডোটা আলাদা। ইমেজকে নিলাম এইভাবে, মানে ক্লিক করে সিলেক্ট করলাম, করে ইমেজকে শ্যাডো দিতে হয়ে গেলে তখন কি যেতে হবে আমাদের, এখানে এডিট অপশনে যেতে হবে। এডিট ক্লিক করতে হবে। করার পরে এই যে এডিট অপশন আছে, নিচে শ্যাডো বলে একটা কথা আমরা পাবো এখানে। এই যে শ্যাডোতে ক্লিক করে দিচ্ছি। যেখানে পেজ লেফট বলে যে শ্যাডোটা আছে, আমরা এই শ্যাডোটাই নিচ্ছি এখানে। ক্লিক করে দিলাম এবং সঙ্গে সঙ্গে এখানে শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেল। এবার কি করতে হবে, নিচে একটু স্ক্রল করে নামবো এবং আমাদের এখানে চাইছি ডিস্টেন্স আমি একটু বাড়াতে চাইছি, একটু ডিস্টেন্স বাড়িয়ে দিলাম। ইন্টেন্সিটি কমিয়ে দিলাম। ব্লার একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, দিলে একদম জেনুইন লাগবে। এরকম থাকলে সমস্যা নেই। আর কাজ দেখানো যেমন ছিল তেমন থাক। তাহলে মনে দেখুন, হচ্ছে যেন এবারে রিংটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ রিংটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেলে মানে কি, শ্যাডো পড়েছে, ওই জন্য ও ছোট হয়ে গিয়ে ওর যে মানে যতটা এরিয়া নিয়েছিল, বাকি এরিয়াতে ওর ছায়াটা পড়ে যাচ্ছে। ওই জন্য রিংটা ছোট গিয়ে ওর ছায়াটা পড়বে। ও আচ্ছা, পাইপ থেকে ছোট হয়ে গেছে বলছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটু দেখি এটা টেনে যাওয়া যায়। রিংটাকে টেনে নিতে পারবো আর এইভাবে। পাইপটাও ছোট করে দিলে হয়। হ্যাঁ, পাইপটাও বড় করে নিলে হয়ে যাবে, যে কোনো একটা করলেই হবে। হুম। তাহলে দেখুন এখন রিং আমাদের এই শ্যাডো পড়েছে এখানে, কেমন? তো এবার কি করব আমরা, এই রিং এর যে শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেম শ্যাডো আমরা সবার গায়ে অ্যাপ্লাই করে দেবো। কি করে করব? রিংটা ক্লিক করলাম, করে এই যে স্টাইল বলে কথা আছে বাম দিকে অপশনে, ক্লিক করলাম। এই যে কপি বেসিক স্টাইল, এটাকে আমাদের দিতে হবে। ক্লিক করলাম, করে এই যে শ্যাডোটা ছিল এখানে, এটা যা ক্লিক করছি অটোমেটিক এর উপরে শ্যাডো পড়ে যাবে। এরকম শ্যাডো পড়ে গেছে, ছোট হয়ে গেছে আর তলায় শ্যাডো পড়ে গেছে। আবার একইভাবে আবার স্টাইলে ক্লিক করলাম, বেসিক স্টাইলে ক্লিক করলাম, করে এই যে এখানে ছিল অবজেক্টে, এর গায়ে ক্লিক করে দিলাম, এর গায়ে একটা শ্যাডো পড়ে গেল। আবার বেসিক স্টাইল সিলেক্ট করে এবং সবার গায়ে একবার করে অ্যাপ্লাই করে দেবো। দিলে দেখুন নর্মাল থেকে একটা শ্যাডো শেপ চলে আসলো। এখানেই সমাপ্ত নয়, আরো কিছু কাজ আছে। সেটা কি, আমাদের এখান থেকে শ্যাডো বা ড্রপ শ্যাডো বা ব্ল্যাক শ্যাডো যে কোনো কিওয়ার্ড দেবো আমরা, দিয়ে হচ্ছে DOW দিলাম। দিলে পরে এইভাবে বিভিন্ন টাইপের শ্যাডো আমাদের আসবে। এই টাইপের শ্যাডো গুলো আমাদের লাগবে না, আসলে আমাদের লাগবে অ্যাকচুয়ালি এখানে ড্রপ শ্যাডো। যদি আমরা কথা লিখি DROP, ড্রপ শ্যাডো যদি লিখি, তাহলে প্রপার শ্যাডো গুলো আমরা পাবো এখানে। এই গ্রাফিক্সে গেলাম, সিওলে ক্লিক করে দিচ্ছি। তো এখানে এই শ্যাডোটা নিচ্ছি আমরা, ফার্স্ট এই থার্ড শ্যাডোটা নেওয়ার পরে কেমন হবে একটু দেখি। দেখুন আমি এই শ্যাডোটার উপরে এখানে দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে,
দেখুন এখন যখন রিংটা যেন একদম মানে এ হয়ে আছে, তো এটা রিং এর তলায় দিতে হবে সবগুলো। এটা কি রিং এর নিচে? না, এই রিং এর নিচে, এটা রিং নিচে চলে গেল, যার শ্যাডো তার নিচে দিয়ে দিলাম। তাহলে এখন কি দেখাচ্ছে না, রিংটা যেন দাঁড়িয়ে আছে, তাই না? রিংটা দাঁড়িয়ে আছে এবং তারপরে শ্যাডো পড়েছে। একইভাবে আমরা এখানে একটা এই শ্যাডোটা আবার সেম শ্যাডোটার উপর অ্যাপ্লাই করে দেবো। কপি করে দিলাম, দিয়ে এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে এখানেও আমরা তাই করে দিচ্ছি, দিয়ে আমরা এই রিং এর নিচে এটাকে দিয়ে দেবো। Sorry, এই রিংটাকে এই রিং এর নিচে দিয়ে দেবো শ্যাডোটাকে। আবার এই শ্যাডো কপি করে দিচ্ছি, দিয়ে আমরা এই রিং এর তলায় দিয়ে দিচ্ছি, এরকম ভাবে দিচ্ছি। দিয়ে কি করব, এই শ্যাডোটাকে আমরা এই রিং এর তলায় দিয়ে দিলাম। তিনটে শ্যাডো হয়েছে, আর একটা শ্যাডো আমরা এখানে ডুপ্লিকেট করব, করার পরে এখানে এখানে দিয়ে দিলাম। তলা থেকে এদিকে দিতে পারি, এরকম ভাবে দিলাম, দিয়ে এই শ্যাডোটাকে এই রিং এর তলায় সেট করে দিলাম। এখন কি হলো, প্রত্যেক রিং বা তার বক্সের নিচে একটা করে আমরা শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। এখন উপর থেকে যে লাইটের ফোকাস আসছে এবং তার শ্যাডো পড়ছে বা দাঁড়িয়ে আছে, রিংগুলো দাঁড় করানো আছে এইভাবে, মানে এটাই মানে প্রুফ করছে এখানে। কেমন? এখন একটা কাজ করতে হবে, আরেকটা শ্যাডো নিতে হবে, এই যে পাইপের গায়ে যে শ্যাডোটা পড়েছে সেই শ্যাডোটা আমাদের দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। স্যার বলছি ওই পাইপটা নিচে মানে গ্রাফিক্স এর সঙ্গে মানে জোরে দেখুন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা নিলে হয়ে যাবে। ঠিক আছে, বা একটু আমরা হ্যাঁ চাইলে স্যার। বড় করতে পারি, এখানে সামান্য বড় করে দিলাম, উপরটা বড় করে দিলাম, আর কোনো সমস্যা নেই। তো এবার কি করতে হবে, আবার এই এখন আমরা কি করলাম, এখানে আচার সিলেক্ট করতে হবে না, এখানে আবার একটু শ্যাডো নিতে হবে, লম্বা টাইপের একটা শ্যাডো আমাদের নিতে হবে, লম্বা টাইপ শ্যাডো। এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে আমরা নেব এখানে, নিয়ে এটাকে মুভ করাবো এখানে, দিয়ে রাউন্ড করে নিতে হবে। এবার শ্যাডোটা দিতে হবে, দিয়ে কি করতে হবে, আবার এই পজিশন থেকে লেয়ার দিতে হবে, লেয়ার দিয়ে এই যে শ্যাডোটা নিয়েছিলাম একদম তলায়, যে পাইপটা নিয়ে পাইপের তলায় সেট করতে হবে। এখন দেখো বিষয়টা হচ্ছে একদম রিয়েলিস্টিক লাগছে, মানে পাইপের তলায় শ্যাডো পড়েছে, মানে পাইপের একটা যে আলো আলো মানে আপনার যে ছায়াটা সেটা পেজের উপর পড়েছে, বা যেখানে আছে সেখানে পড়েছে, তারপর গায়ে রিং পরানো আছে, আর বাকি চারদিকে যে রিংগুলো দেওয়া আছে। এই যে গ্রাফিক্সটা এখন ড্র করা হলো, একদম রিয়েলিস্টিক গ্রাফিক্স হয়েছে এখানে। কেমন? তো এই যে গ্রাফিক্সটা আমরা ড্র করেছি, এই গ্রাফিক্স নিয়ে কোনো সংশয় থাকলে, আচ্ছা এটা একটু ছোট করতে হবে আমাকে এখান দিয়ে, আর এই দিক দিয়ে, ঠিক আছে। এখন বোঝার কোনো উপায় নেই যে গ্রাফিক্সটা মানে যে পরে যে বানানো হয়েছে, বানানোর যে হয়েছে এটার মনেই হচ্ছে না এইভাবে দেওয়ার ফলে। না স্যার বোঝা যাচ্ছে না। এই যে গ্রাফিক্সটা কি খুব কঠিন, এটা বানাতে হবে আমাদের। যত সময় যাবে আস্তে আস্তে আমরা আরো আহ, একটু ক্রিটিক্যাল ডিজাইন গুলোর দিকে যাব, একটু টাফ টাফ ডিজাইন গুলো পাবো আমরা। তার কারণ কি, এই ছোট ছোট ডিজাইন গুলো যত তুলবো আমরা, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার যে আমাদের যখন কাজ করতে হবে, ফিল্ডে যখন কাজ করবো, তখন যে এই ডিজাইন গুলোই হবে এরকম নয়, কিন্তু কনসেপ্ট গুলো থাকলে কোথায় কোনটা কিভাবে ইউজ হবে
সেইটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমাদের যেটা মনে হবে যে এই ডিজাইনটা এইখানে ঠিক ঠিক লাগবে, তাহলে মনে হওয়ার পাশাপাশি আমরা ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা আমাদের ছিল হচ্ছে এখানে এই ডিজাইনটা আমরা করেছিলাম, এখন আমরা ওরই আদলে এই ডিজাইনটা বানিয়ে দিলাম। কেমন? দুটো সেম না হলেও মোটামুটি একই। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর কত বাজে? 1:45 বাজে। ঠিক আছে, এই ডিজাইন এত কেউ নেই, আপনি একা আছেন, অসুবিধা নেই। ডিজাইনটা আপনি প্র্যাকটিস করুন, বা এখন কি সিস্টেমে আছেন তাহলে এখনো প্র্যাকটিস করতে লাগুন, আমি তাহলে গাইড করে দিতে পারবো। ঠিক আছে, এখন কি